আমরা অভিনয় করার হয়তো সুযোগ পাই না, কিংবা আমি ঘুরিয়ে বলতে চাই যে আমাদেরকে ব্যবহার করার জন্য সেই ব্যবহারকারী এখন অনুপস্থিত। অনুভূতি তো খুবই হৃদয় বিদারক, কারণ এই এফডিসিতে যখন আমাদের এই চলচ্চিত্রের জীবন শুরু হয়, সেই সময়টা তো দুরু দুরু বুকে ভিতরে আসতাম, কাজ করেছি, কখনো ব্যর্থ হয়েছি, কখনো সফল হয়েছে। এটা যে কোনো শিল্পীর জীবনেই এটা একটা অপরিহার্য বিষয় বলে আমি মনে করি। আর এখন তো পরিণত বয়সে যখন চলচ্চিত্রের শিল্পী হিসাবে, প্রযোজক হিসাবে, পরিচালক হিসাবে, কিংবা একটা সময় নেতৃত্ব দিয়েছি চলচ্চিত্রের বিষয়ে। আমি শিল্পী সমিতি প্রতিষ্ঠাতাকালীন সময়ে আমার একটা ভূমিকা ছিল, প্রযোজক সমিতি, পরিবেশক সমিতির আমি সাবেক সাধারণ সম্পাদক। এবং যে অনুভূতির কথা বলছেন সেটা হলো যে সিনেমা ইন্ডাস্ট্রি সঙ্গে আমাদের জন্ম, বেড়ে ওঠা, প্রতিষ্ঠা, এবং সেই পরিচয়েই এখন ছবি আমরা অভিনয় করার হয়তো সুযোগ পাই না, কিংবা আমি ঘুরিয়ে বলতে চাই যে আমাদেরকে ব্যবহার করার জন্য সেই ব্যবহারকারী এখন অনুপস্থিত। সেটাই হচ্ছে মূল কারণ, আমরা পর্দা থেকে অনুপস্থিত হয়ে গেছি। তো সেই সময়ে এই যেহেতু আমাদের এই জীবনের প্রধান কর্মক্ষেত্র এফডিসি এবং সিনেমা ইন্ডাস্ট্রি, এই দুটোর যে অবস্থা এখন, সেই অবস্থাটা তো অবশ্যই কষ্টদায়ক আমাদের জন্য, এবং ইন্টারনাল একটা ব্লিডিং হয়। মানে রক্ত যেমন, মনে করেন আপনি যদি কেউ একটা ইনজুরি হয়, সেখানে তো ব্লাড যেটা বেরোতে থাকে দেখা যায়, ব্যথা যেমন অনুভব করতে হয়, ইন্টারনাল ব্লিডিংটাও সেরকম একটা অনুভবের বিষয়। যার হয় শুধু সেই বুঝতে পারে, অন্যকে বোঝানোর কোনো সুযোগ নেই। যদি সিনেমার পর্দা হতো, অভিনয়ের ব্যাপার হতো, আমি হয়তো সেটা অভিনয় করে সেই বিষয়টা উপস্থাপন করতে পারতাম। যাই হোক, আমি মনে করি যে আমার সমসাময়িক অনেকেই আজকে অনুপস্থিত, তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা যারা রয়েছি আমাদের তো কষ্ট হবে, কিন্তু সেই লক্ষ্যেই আজকে আমি যখনই মাঝে মাঝে আসি, পদচারণা করি, আমাদের সবারই একটাই উদ্দেশ্য হওয়া উচিত এখন এই চলচ্চিত্র শিল্পটাকে, এই প্রযুক্তির যে সুযোগ সুবিধাগুলো আছে এটাকে নিয়ে, আমি মনে করি যে এটা অবশ্যই, আমি একজন আশাবাদী মানুষ, মনে করি যে এটা রিসেট করা সম্ভব যদি সবাই মিলে আমরা মনে করি যে এই ইন্ডাস্ট্রিটাকে গড়ে তুলবো আবার নতুন করে, সম্ভব।